নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা কারীম আম্মা বাদ। আসলে ছোটবেলা হুজুরদের ওয়াজ বেশি শুনছি তো, তাই স্যারদের কথার বদলে আর কি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা কারীম আম্মা বাদ চলে আসে আর কি। যাই হোক, আসেন একটু আমরা জামালপুরে পেশাল পারি। বুঝতে পারছেন ভাইয়ের আমার? জামালপুরে এই দেখেন, জামালপুরের লোক তো এই দেখেন ব্লেজার মেজার সব উল্টা পাল্টা হয়ে যায়। জামালপুরে বোকা লোক তো, আমরা কি করবো কন। ঘটনা হইলো যে গতকাল সারা রাত আমরা তো এর আগে শবে বরাতের রজনী শুনেছি, গতকাল আমরা গুজবের রজনী দেখলাম। গুজবের আরবি কি আমি জানি না, আপনারা যারা মৌলবী মানুষ আছে তারাই আরবিটা করে নিয়েন। আমরা গতকাল একটা গুজবের রজনী পার করেছি। তো এই গুজবের রজনী পার করার পরে দেখলাম গুজব মাস্টার, মানে ওই যে হেফাজতে পাকিস্তানি, জামাতি, হেফাজতি, চিঙ্গুবাম পিঙ্গুবাম সমন্বয়ক যারা আছে না, তারা আবার বললো যে এই গুজব ছড়াইছে। এরা গুজব, মানে আমাদের এলাকায় একটা কথাই আছে, চাচায় চাচারে চাচা ডাকে। বুঝতে পারছেন? ভয় পাবেন না ভাই, আবার কেউ মনে করেন না যে ভাই সরাবন তাওরা খাইতেছি। এটা কিন্তু ভাই কোক, বুঝতে পারছেন? এটা কিন্তু ভাই কোক, এই যে দেখেন। আবার কইেন না যে মদ খাইতেছি। আপনারা তো, আমরা মৌলভী সাহেবেরা যদি দারু খায়, গাঁজা খায়, তা মনে করবেন যে সরাবন তাওরা খায়, আর আমরা পানি খাইলেও মনে করবো যে আমরা শরাব খাই। ঘটনা হইলো, যারা গুজব গুজব রুটি একটা সরকার ফেলে দিছে, তারা বলতেছে যে কেন ভাই এই গুজব ছড়াইতেছে, ছি 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 এগুলো বলতেছে। মানে আমাদের দেশে একটা কথা আছে, নটিয়ে আরেক নটিরে দেখে বলে ছি ছি ছি, নটিগিরি করতেছে। ঠিক ওই রকম আর কি। আওয়ামী লীগেরা গুজব ছড়াইছে বলে সিংকুবাম সমন্বয়কেরা, তারপর হেফাজতে পাকিস্তান হাইর খুশি তালিয়ে বাজাইতেছে। আওয়ামী লীগ গুজব রটায়, তোমরা কি করছো? তোমরা তো 17 বছর গুজব রটাইছ। আওয়ামী লীগ না হয় একবার গুজব রটাইছে। আর পুরো, আর যারা এই যে ধর্ম বিশ্বাসী, ধর্মই তো চলে গুজবের উপরে। সকালে কয়েকটা, বিকালে কয় একটা, ছোটবেলা বাদ রাখলাম। মূল প্রসঙ্গে এবার চলে আসে, এগুলো একটু ধান মানতে শিবের গীত বুঝেন। ধান মানতে একটু শিবের গীত গেলাম, আসলে অন্য আলাপ করবো। সেটা কি জানেন ঘটনা, একটু বলি। আর একটু তার আগে আরেকটু কোক খায়নি। বুঝতে পারছেন? আর একটু কোক খায়নি। ঘটনা হইল যে প্যানিক ভট্ট যখন সারা বছর গুজব রটাইছে, আমেরিকায় থেকে এই সাংঘাতিক ইলিয়াস গুজব রটাইছে, তখন কারো কোনো সমস্যা নেই। আর কালকের যে গুজব রটানো হয়েছে, সত্য মিথ্যা আমরাও জানি না, আমরা ওটা নাকও গালাই না। কারণ হইলো যে বালিস্টার ফুয়াদ আর্মিরা চাকর কইলো, বাকর কইলো, কুত্তা কইলো, তারপরে কি বললো আরো, যা ইচ্ছা তাই বললো। এতে যদি আর্মিদের রাগ না উঠে, আমাদের কি যায় আসে? মানের মান পাহাড়ের সমান, এক কোদালি যাবে, তাই না? আমাদের কিছু করার নাই। ওকে কে গ্রেপ্তার করবে, কে করবে না, গ্রেপ্তার না করার কারণ থাকতেই পারে। কারণ হচ্ছে এই বালিস্টার ফুয়াদেরা তো, যারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে উচ্ছেদ করছে, তাদেরই তো সামসা। তারা কি ধরবে কি ধরবে না, এটা তাদের ব্যাপার, এটা না আমরা নাক গলাতে চাইও না। এখন ঘটনা হইলো, এই বালিস্টার ফুয়াদ যা বলেছে, এইটা যদি আওয়ামী লীগের কোনো নেতা বলতো, এইটা যদি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো নেতা বলতো, এতক্ষণ এতক্ষণ মোটামুটি 1 কেজ ডিম জায়গা মতো দিয়ে দেওয়া হইতো, এটা আমরা জানি। যাই হোক, ডিম দেয় নাই বালিস্টার ফুয়াদের, ভালো কথা। কারণ নিজের পোলারে কে সর মারে, সেটাও গেল। এখনো কিন্তু মূল প্রসঙ্গে আসে নাই, মূল প্রসঙ্গে আসতেছি। তাহলে যে বাংলাদেশের কিছু মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চাইতেছে। ভালো কথা। তাও কেন নিষিদ্ধ চায়? যে আওয়ামী লীগ গণহত্যা করছে। কতজন মারছে? বেসরকারি, মানে যারা যাদের মারছে বলে দাবি করে, তারাই বলছে যে 500 নাকি 700 জন, জাতিসংঘের রিপোর্টে নাকি 1500 জন। তারপরেও মনে করেন যে শেখ হাসিনার তারা ফাঁসি চায়। আচ্ছা ভালো কথা, শেখ হাসিনা ফাঁসি চাইলে 300, 500 বা 1500 লোক মারার জন্য, এই যে 30 লাখ লোক মারলা, তাদের শাস্তি কোনো চাইছিল? চাও নাই। কেন চাও নাই? কারণ জামাতিরা তোমাদের আব্বা হয়। তোমরা ভেতরে ভেতরে পেয়ারা পাকিস্তানি, তাও আমরা জানি। এখন তোমরা পেয়ারা পাকিস্তানি থাকবা, ভালো কথা। তোমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের ভারতের দালাল বলবা। তোমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো, তাদের নাস্তিক বলবা। মুক্তিযুদ্ধ যারা পক্ষে কথা বলবো, তোমরা তাদের কাফের বলবা। তো তোমাদের বাবা পাকিস্তানি দালাল বললে খুব রাগ করে, এত রাগ করে কেন? তোমরা স্ট্রেট বলে দাও যে তোমরা রাজাকার, আল বদর, আল শামস এদের ভাতা চাও। তবে খুব বেশি দিন নাই, বাংলাদেশে একদিন রাজাকার, আল বদর, আল শামস এদেরও ভাতা দেওয়া হবে। অলরেডি এরকম আলোচনা চলতেছে। যদি এই সরকার টিকে যায়, টিকবে তো নাই, যদি এরা টিকতে পারতো, যদি কোনদিন জামাত ক্ষমতায় আসতে পারতো, আপনারা নিশ্চিত থাকেন এই দেশে জামাতের এই রাজাকার, আল বদর, আল শামসদের ভাতা দিত। এবং তখন দেখেন এই 2.5 লাখ মুক্তিযোদ্ধা আছে না, এদের মধ্যে থেকে অর্ধেক চলে যেত ওই ভাতা খাইতে। বলতো যে ওগুলো আমাদের নাম ভুলে দিয়েছে, আমরা দেই নাই।
এখনো কিন্তু মূল কথায় আসি নাই, মূল কথাটা এবার আসি। মূল কথা হইলো, আজকে দেখলাম একজন আমার গালাগালি করছে। সে লেখছে এই ফরিদ হইল নাস্তিক, মুরতাদ, পত্তলিক। সে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা কয় না, বেলুচ মুসলমানদের পক্ষে কথা কয়। ভাই, আপনি কিন্তু ভুল করে স্বীকার করে নিছেন যে আমি মুসলমানদের পক্ষে কথা বলি। তো ভাই, আমি তো কোনো নাস্তিকদের পক্ষে তো কথা বলি নাই। বেলুচিস্তানে মুসলমানদের পক্ষে কথা বলছি, তাও দোষ। আমি উইঘুর মুসলমানদের পক্ষে কথা বলছি, তাও আপনারা যদি দোষ দেন, আমি ভাই কোন দিকে যাবো ভাই? আমি কি বলছি আমি কি আসাদ নূরের পক্ষে বলছি? আমি কি মুফতি মাসুদের পক্ষে বলছি? আমি কি আসিফ মহিউদ্দিনের পক্ষে কথা বলছি? বলি নাই। আমি উইঘুর মুসলমানের পক্ষে বলছি, কথা বলতে গেছি। আমি বেলুচ মুসলমানদের পক্ষে কথা বলতেছি, তারপরও আপনাদের গাছ উল্কায়। ভাই, আমি কোন দিকে যাবো? আপনারাই বলেন, আপনারাই বলেন আমি কোন দিকে যাবো? আমার ডাইনে গেলেও দোষ, বায়ে গেলেও দোষ। তারপর আমি আমি উইঘুর আপনারা মুসলমানদের ভালোবাসেন, ভালো কথা। আপনারা তো শুধু ফিলিস্তিনি মুসলমানদের ভালোবাসেন। আপনাদের ভালোবাসা তো আমি দেখলাম না বেলুচ মুসলমানদের জন্য। আপনাদের ভালোবাসা তো আমি দেখলাম না উইঘুর মুসলমানের জন্য। এটা আমি মনে করাই দিছি, এতে আপনারা খেপে গেছেন। আচ্ছা, গেল, ওটাও বাদ দিলাম। কেউ কেউ বলতেছে যে আমি নাকি ইসলাম বিদ্বেষী। আচ্ছা ভাই, আমার বাপদাদা ধর্ম ইসলাম না? আমি অনেকদিন ইসলাম ধর্ম পালন করছি না? আমি হিন্দু ধর্ম বিদ্বেষী না, খ্রিস্টান ধর্ম বিদ্বেষী না, খতি ধর্ম বিদ্বেষী না, জৈন ধর্ম বিদ্বেষী না, বুদ্ধ ধর্ম বিদ্বেষী না। তো ভাই, আমি ইসলাম ধর্ম বিদ্বেষী কেন হইতে যাবো? আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? আমি বলৎকারের বিরুদ্ধে কথা বলি। আপনাদের লাখ লাখ পোলাপান বলৎকার হইতেছে, আমি এই তালেবে এলেম ছাত্রদের পক্ষে কথা বলি, তারপরে আপনাদের গাছ চুলকায়। তাহলে আমি কার কথা বলবো? মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন, সেই কথা বললেও আপনারা চেতেন। মাদ্রাসায় বলৎকার করে তার বিরুদ্ধে কথা বললো আপনারা চেতেন। আমরা কোন দিকে যাবো? ও খালি আপনাদের ভালো লাগে শেখ হাসিনার গালি দিলে খুব ভালো লাগে না? শেখ মুজিবের সারাদিন গালি দিলে খুব ভালো লাগে না? আপনারা তো এখন তফসিরে মাহফিল কোরআন বাদ দিয়ে তফসিরুল শেখ হাসিনা করেন। আপনারা তো এখন তফসিরুল মাহফিল কোরআন বাদ দিয়ে তো আপনার তফসিরুল ছাত্রলীগ করেন। আপনারা এখন তফসিরে মাহফিল কোরআন বাদ দিয়ে তো আপনারা তফসিরুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেন। এটা আমরা জানি। এটা কইলে আমার দোষ হয়ে যায়? কি অপরাধটা আমার? আপনারা যে এই যে আমার নামে যে গালাগালি করতেছেন, লাভটা কি? যাই হোক, অনেক পেশাল পারলাম, এখন আসল পেশাল পারিনি। পরে একটু একটু আনন্দ করার জন্য, মজা করার জন্য আসছিলাম। ধন্যবাদ আপনাদের সকলকে। আচ্ছা, এখন